সারা রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদ জেলাতেও বিশেষ উৎসাহের সঙ্গে কন্যাশ্রী দিবস উদযাপিত হলো। এবারে জেলার অনুষ্ঠানটি হলো জঙ্গিপুর রবীন্দ্র ভবনে। পাশাপাশি সিনির মতো স্বেচ্ছাসেবী সংগঠন ভরতপুর, নওদা, কান্দি, ইসলামপুর থেকে বেলডাঙ্গার স্কুলে স্কুলে অনুষ্ঠান করেছে। রেজিনগর থানার রক্তদানেও অংশ নিয়েছে। পুলিশ 10 জন কন্যাশ্রী যোদ্ধা ও বাল্যবিবাহ রক্ষায় বিশেষ ভূমিকার জন্য সংস্থা ও সুপারভাইজার তপন হাজরাকে সম্মানিত করেছে। পুলিশ সুপার কুমার সানি রাজ থেকে বিধায়ক রবিউল আলম চৌধুরী উপস্থিত ছিলেন। অন্য জেলার সঙ্গে মুর্শিদাবাদ জেলায় কন্যাশ্রী দিবস পালনের তাৎপর্য আলাদা, কারণ বাল্যবিবাহের বিচারে মুর্শিদাবাদ গোটা দেশে সবচেয়ে বিপজ্জনক 10টি জেলার একটি, যেখানে 55% মেয়েরই বিয়ে হয় নাবালিকা অবস্থায়। মুর্শিদাবাদ জেলায় বহরমপুর ও হরিহরপাড়া দুটি ব্লককে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করার পাইলট প্রজেক্ট নেওয়ার 2 মাস 1 সপ্তাহ গড়িয়েছে। ব্যাপক প্রচারে 1098 এবং পুলিশে প্রচুর কল আসছে। 2 মাসে 600টি বিয়ে বন্ধ হয়েছে। যাই হোক, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগত কন্যাশ্রী, যা ইউএনও থেকে 2017 সালে পুরস্কৃত। এদিন ভার্চুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় জেলার অফিসিয়াল তথ্যচিত্র কন্যাশ্রী যোদ্ধা বাংলার মুখ লঞ্চ করেন। এটি নির্মাণে কারিগরি সহায়তাও দিয়েছে সিনি। রবীন্দ্র ভবন চত্বরে সিনি স্টল থেকে প্রচারপত্র সহ দরকারি সামগ্রী বিলি করা হয়। অনুষ্ঠানে জেলা শাসক ছাড়াও জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, সাংসদ খলিলুর রহমান, মন্ত্রী আখরুজ্জামান, অতিরিক্ত জেলা শাসক চিরন্তন প্রামাণিক, এসডিও একাম জে সিং, জঙ্গিপুর এসপি অমিত কুমার সাউ উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ সরকার 2014 সালে আয়োজন করেছিল এই নতুন স্কিমটি। অ্যাজ ইউ ওয়েল নো, সেটা হচ্ছে গিয়ে ছাত্রীদের মধ্যে উচ্চশিক্ষার প্রবণতা বাড়ানো, 1, 2 হচ্ছে বাল্য বিবাহের প্রবণতা কমানো, এবং 3 হচ্ছে গিয়ে অবশ্যই ইট ইজ অ্যান এডুকেশনাল সাপোর্ট, মানে উচ্চশিক্ষা ছাড়াও ফ্যামিলির একটা সাপোর্ট হয়। K2-তে যে পরিমাণ টাকা পাওয়া যায় সেটা এককালীন একটা ফ্যামিলির ইকোনমিক সাপোর্ট হয়। গ্রাম বাংলার প্রতিটি ছাত্রী তার সুযোগ পেয়ে থাকে। ছাত্রীদের মধ্যে যাতে এটা একটা এডুকেশনাল সাপোর্ট, ছাত্রীদের থেকেও বড় কথা তার ফ্যামিলির জন্য, তার বাবা মার জন্য একটা ইনসেন্টিভ, যে আমার মেয়েকে আমরা উচ্চশিক্ষিত করি। যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মেয়েদেরকে কিভাবে আগামী দিনে তাদের উজ্জ্বল স্বপ্ন, তাদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায়, কিভাবে তাদেরকে উচ্চশিক্ষা শিক্ষিত করা যায়, কিভাবে তাদেরকে বাল্য বিবাহ থেকে দূরে রাখা যায়, এবং একগুচ্ছ তিনি যে সমস্ত কথাবার্তা বললেন সেগুলো আমাদের সকলের কাছে অনুপ্রেরণা। কাজে সেগুলি আমাদের যে সমস্ত ছাত্রীরা উপস্থিত রয়েছে, আমি সকলকে বলবো এখান থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমরাও সেই আমাদের মুখ্যমন্ত্রীর যে উজ্জ্বল স্বপ্ন সেটাকে আমরা সফল করব। আমি এই মঞ্চ থেকে বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এই কারণে জানাবো। 2011 সালে মামাটি মানুষের সরকার বাংলার মানুষের আশীর্বাদ ভালোবাসা পাথর করে নতুনভাবে যখন একটা সরকারের দায়িত্ব গ্রহণ করলেন, উনি সঠিকভাবে উপলব্ধি করেছিলেন যে বাংলাকে, দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে প্রথম বেশি বেশি করে মেয়েদের শিক্ষা আলোকিত করতে হবে। এর দুটো লক্ষ্য ছিল। যেমন বিভিন্ন দার্শনিকেরা বিভিন্ন সময় বলে গেছে, এই আইডিয়াল মাদার ইজ বেটার দেন দি থাউজেন্ডস অফ স্কুল টিচার্স। একজন আদর্শ মা 1000 স্কুল শিক্ষকের চাইতেও বেশি মূল্যবান।